রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছি দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আমি পেরেছি, তোমার অপমানের শোধ তুলতে আমি পেরেছি। অপরাধীদের আমি শাস্তি দিয়েছি। বা এটা আমাকে রোহিতের মা দিয়েছেন কাল রাতে যখন গেলাম তখনই। তুমি রোহিত, তোমরা আমার বড় কাছের, বড় আপনজন। অনেক কিছু এত করতে পারতাম জানো, কিন্তু পারিনি। আমি 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 কিছু বুঝে উঠতে পারছি না রোহিত। তুমি মা মা কিরম করছে? এসো তো আমার সঙ্গে। রোহিত, এখনো সময় আছে, ডাক্তার ডাকো। আপনি রোহিত রায় চৌধুরী। আগে হ্যাঁ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। শোনো ঝরাপাতা, জীবন বড় কঠিন, বড় জটিল। জীবন হলো একটা আগুনের রিং, কিন্তু তবুও তো থেমে থাকলে চলবে না। আমাদের চলতে হবে, চলতেই হবে। সাহস তোমার নিজের কাছে। মানুষ তার নিজের ক্ষমতা কতখানি তাই জানে না, তাই একটু একটু করে পেছোতে পেছোতে দেওয়ালে পিঠ থেকে না গেলে মানুষ ঘুরে দাঁড়াতেও ভুলে যায়। মা, শোনো, প্রতিপক্ষ যতই ক্ষমতাশালী হোক না কেন, নিজেকে কখনো দুর্বল ভাববে না। আমরা এই যে বেঁচে আছি, এই বেঁচে থাকাটাও একটা লড়াই। প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত সেই লড়াইটা আমাদেরকে চালিয়ে যেতেই হয়। মা, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। আমি কখনো জীবনকে আমার পিঠ দেখাবো না। জীবন থেকে
আমি কোনোদিনও মুখ ফিরিয়ে নেব না। আমি তোমায় কথা দিলাম মা। যদি কখনো তোমার জীবনে সেরকম কঠিন সময় আসে তখন? তার জন্য তোমার ঝরা পাতা প্রস্তুত আছে। প্রায় 3 মাস চেষ্টা করে আপনি বিপদটা কাটিয়ে উঠতে পেরেছেন। মনে হয় মাসখানেকের মধ্যে আপনি সুস্থ হয়ে উঠবেন। আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করছে এবং দুজন ব্যক্তির খুনের শাস্তিস্বরূপ ভারতীয় দণ্ডবিধির 352 নম্বর ধারায় আসামি শ্রীযুক্ত রোহিত রায়চৌধুরীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। কেন কেন আপনি আমাকে ভালো করে তুললেন ডাক্তারবাবু? হ্যাঁ, আমি তো ভালো হতে চাই না। কেন ভালো করে তুললেন আমাকে? একজন ডাক্তার হিসেবে যা করা উচিত আমি তাই করেছি, বেশি কিছু না। কিন্তু ওনারা যা আপনার জন্য করেছেন তার তুলনা হয় না। সত্যি ওনারা যদি আজ আপনার পাশাপাশি না থাকতেন তাহলে হয়তো এত তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে উঠতে পারতেন না সমাধি। রেস্ট নিন, আমি আসছি। মা, কেন কেন তোমরা আমাকে বাঁচিয়ে রাখলে বলতে পারো? আমি তো বাঁচতে চাইনি তুলি। কেন বাঁচিয়ে রাখলে আমাকে বলো। মা, আপনি তো জীবনের কথা বলতেন, অথচ আজ আপনি যদি... আমি ক্লান্ত তুলি। জীবনের সঙ্গে লড়াই করতে করতে আজ আমি পরিশ্রান্ত। আমি কোন মুখে ওর সামনে গিয়ে দাঁড়াবো বলতে পারো? আমি তো সারা জীবন ধরে শুধু ওকে ব্যবহার করেছি। কোন লজ্জায় বেঁচে থাকবো বলো তুমি? এভাবে ভাববেন না মা, যা হওয়ার তা হয়। আমরা কি করতে পারি বলুন? আমি জানি তুলি, ভাগ্যের কাছে আমরা বড় দুর্বল। আর সেই ভাগ্যকে আমরা নিজের হাতে তৈরি করি। মানুষ পরিস্থিতির শিকার। পরিস্থিতি মানুষ নিজের হাতেই তৈরি করে। জানো তুলি, আমি ওকে কত কথা বলতাম, কত কথা। কিন্তু আজও কত দূরে, অনেক দূরে, আর আমার ধরা ছোঁয়ার বাইরে। আমি চাইলেও ওকে ছুঁতে পারবো না। আর ওকে এতটা দূরে আমি নিজের হাতে ঠেলে সরিয়ে দিয়েছি। সে শুধু আমার চড়া পাতা, শুধু আমার। সমাজ সভ্যতার চাপে তৈরি শালীনতার মুখোশ পরে থাকলেও মানুষ আসলে পশুই। তাই পাশবিক প্রবৃত্তিগুলোই মানুষের স্বাভাবিক ধর্ম। কিন্তু কেন মা, মানুষ কেন এমন হয়? মানুষই তো এমন হবে ঝাড়াপাতা, কারণ মানুষ অত্যন্ত স্বার্থপর, নির্লজ্জ, নির্মম। জানো, মানুষ নিজের চোখ খোলা রেখে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখতে ভয় পায়। সত্যি কি তাই? সাদা কালো, ভালো মন্দ এসব মিলিয়ে তো মানুষ। শুধু ভালো কিংবা শুধু খারাপ কি মানুষ হতে পারে? জীবন বড় কঠিন, বড় জটিল ঝাড়াপাতা। এখানে ভালো মন্দ সবটা এতটাই আপেক্ষিক যে মানুষ দিশা হারিয়ে ফেলে। তাহলে মা, এই দোষটা কার? তার নিজের। কারণ ভুলের দায় এড়িয়ে পালিয়ে যাওয়াটা তো কোনো কাজের কথা নয়। ভুলটাকে কখনো আড়াল করে রেখো না।
বরঞ্চ নিজের এই ছোট ছোট ভুলগুলো থেকে নিজে শিক্ষা নাও, আর একটু একটু করে এগিয়ে যাও যেটা ঠিক তার দিকে। নিজেকে সেইভাবে তৈরি করো। জীবনের প্রতিটা মুহূর্ত তোমাকে নতুন নতুন শিক্ষা দেবে। হয়তো কখনো মনে হতে পারে যে আমি ভুল, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু আবেগ, আবেগ? হ্যাঁ আবেগ, এগুলোই এক একটা ধাক্কা, আর এভাবেই ক্রমশ বড় ধাক্কাটা আসবে। কিন্তু মা, তোমার ঝরা পাতা সেই ধাক্কা সামলাতে পারবে তো? কেন পারবে না? মনে রেখো ঝরা পাতা, একটা পাথরকে আঘাত করলেও সে পাল্টা আঘাত হানে। প্রতিবাদী মানুষই হলো খাঁটি মানুষ। কিন্তু কোনো কিন্তু নয়। প্রথমে নিছক প্রতিবাদের জন্য প্রতিবাদ, আর তারপর কারণ খুঁজে নিয়ে রাখতে পারে, আর সেটা তুমি ভুলবে না। একমাত্র আপনিই পারেন মা ওকে ফেরাতে। ও আপনার কথা নিশ্চয়ই শুনবে। তোমরা তো ওকে বলেছো মাসি পিটিশনে সই করার কথা? হ্যাঁ মা, বলেছি। রাজি হচ্ছে না তাই তো? জানতাম জানতাম ও রাজি হবে না। আসলে কি জানো, ও এমনভাবে বড় হয়ে উঠেছে কারুর কাছে কোনোদিন মাথা নোয়ায়নি। এই অনুরোধে রাজি না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমি জানি আমাদের সকলের উচিত ওর সাথে কথা বলা, ওকে বোঝানো। আমরা যদি সবাই মিলে ওকে বুঝিয়ে বলতে পারি যে এই মাসি পিটিশনে সই করলে আমরা ব্যাপারটা নিয়ে অনেক দূর লড়াই করতে পারবো, এমনকি সুপ্রিম কোর্টে পর্যন্ত যাওয়া যেতে পারে। আমার বিশ্বাস ওর শাস্তি লাগাবে আর্জি নিশ্চয়ই মেনে নেওয়া হবে। আমার দাদা উকিল, ও চেষ্টা করবে, কিন্তু ওর সইটা তো দরকার। ও যে কিছুতেই রাজি হচ্ছে না তাতে। তুমি ব্যবস্থা করো, আমি যাব। আমি নিজে গিয়ে ওর সাথে কথা বলবো, দেখা করে সব কিছু বুঝিয়ে বলবো। তুমি ব্যবস্থা করো। আসি মা। এসো। রোহিতবাবু, আপনার সঙ্গে একজন দেখা করতে এসছেন। আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না। দেখা তাহলে করবে না? না। এত কষ্ট করে একজন অসুস্থ মানুষ এসছেন। অসুস্থ? কে? একজন ভদ্রমহিলা, সোমাদেবী। কে হন উনি আপনার?
মা 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 তুমি কেমন আছো মা? আছি। জানো মা, আমি আমি পেরেছি, তোমার অপমানের প্রতিশোধ আমি নিতে পেরেছি মা। মা আমি তোমার সন্তান, এটা আমার একমাত্র পরিচয়, এছাড়া অন্য কোনো পরিচয় আমার কোনো প্রয়োজন নেই মা। তুই আমার সব কথা রেখেছিস। আর একটা শেষ অনুরোধ, বলো। নিজেকে এভাবে তিলে তিলে শেষ করে দিস না। মাসি পিটিশনে সই কর। বলছো কি মা? আমি ঠিকই বলছি। কেন মা? আমি তো কোনো অন্যায় করিনি, আমি কেন ক্ষমা চাইতে যাব? এই সমাজে এই সময়ে ন্যায় অন্যায়ের হিসেবটা বড় গোলমেলে ঝরা পাতা। এখানে আবেগ, অনুভূতি, সত্য, মিথ্যে এর চাইতেও ওই মোটা বইগুলোর মধ্যে কালো হরপে লেখাগুলোর আইনি মূল্য অনেক অনেক বেশি মূল্যবান। তাহলে তাহলেও আমাদের লড়াই করে যেতেই হবে। আমাদেরকে আমাদের মতন করেই বাঁচতে হবে। এই সত্য মিথ্যার খেলাটা ততক্ষণ খেলে যেতে হবে যতক্ষণ না তুমি এই খেলাটায় জিততে পারো। কিন্তু আর কোনো কিন্তু নয় ঝরা পাতা। তোমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে আর অনেকগুলো জীবন। তুমি তাদের অস্বীকার করতে পারো না। ঠিক আছে, আমি আমি সই করব। লা 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 ভালো থাকিস। তোমাকে ওরা আটকে রাখতে পারবে না রোহিত। আমি সব জানি, সব শুনেছি। সত্যের জয় হবে, হবেই। মার্সি পিটিশনের ভিত্তিতে আদালত পুনর্বিচার করিয়া আসামি রোহিত রায়চৌধুরীর শাস্তি লাঘব করিল। লা